সুপ্রিয় দর্শক, একবার আপনাদের মাঝে ত্রাণ বিতরণ অভিযানে বর্তমান পরিস্থিতির হাওড়া জেলার বেশ কিছু অঞ্চল এবং হুগলি জেলার বেশ কিছু অঞ্চল বন্যাতে ক্ষতিগ্রস্ত। সেই সমস্ত বন্যা দুর্গ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরও একবার হাওড়া জেলা জমিয়ত উলামায়ে হিন্দের তত্ত্বাবধানে জামিয়া নাইমিয়া তালিবুল কোরআনের সম্পাদক এবং উলুবেড়িয়া জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুফতি নাসিরুদ্দিন কাসিম সাহেবের উদ্যোগে এবং উলুবেড়িয়া জামে মসজিদের কমিটিবৃন্দর সহযোগিতায় আজ আরও একবার ত্রাণ বিতরণ অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে ত্রাণ সামগ্রী সেগুলো সব প্যাকেজিংয়ের ব্যবস্থা চলছে। তো আপনাদেরকে দেখাবো ঘড়িকাটায় এখন রাত 10টা বাজে। মসজিদ কমিটিবৃন্দ এবং মসজিদের সম্পাদক সাহেব তিনি উপস্থিত আছেন, জামিয়ার সম্পাদক সাহেব তিনি উপস্থিত আছেন। সকলের সহযোগিতায় এবং জামিয়ার ছাত্রবৃন্দের সহযোগিতায় এখন ত্রাণ সামগ্রীর প্যাকেজিংয়ের কাজ। তো আজকে মূলত এখানে শুকনো খাবারগুলো যেগুলো রেডি করা হচ্ছে এবং এর সাথে সাথে কী কী আছে আপনাদেরকে দেখাই। বড় প্যাকেটের একটা করে স্লাইস রুটি, তার সাথে থাকছে ঝুড়ি ভাজার একটা করে প্যাকেট, এক প্যাকেট টোস্ট, এক প্যাকেট লেড়ো, 500 গ্রাম প্যাকেট, এক প্যাকেট মুড়ি, 500 গ্রাম প্যাকেট বিস্কুট, সাথে 1 ডজন একটা লাড্ডুর কন্টেনার, 500 গ্রাম চিড়ের প্যাকেট, 500 গ্রাম চিনি। জামিয়া নাইমিয়া তালিবুল কোরআনের সম্পাদক সাহেব তিনিও নিজে এখানে উপস্থিত আছেন। আসুন আপনাদের সাথে কথা বলাই। মুফতি নাসিরুদ্দিন কাসিম সাহেব এখানে আছেন। জি, আমরা দেখলাম যে আপনারা হাওড়া জেলার বেশ কিছু অঞ্চল যেমন আমতা, উদয়নারায়ণপুর এগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছেছিলেন। শুধু হাওড়া জেলা না, এবং কি হুগলি জেলাও আপনারা চলে গিয়েছিলেন ত্রাণ সামগ্রী নিয়ে। তো বর্তমান আরও একবার আমরা দেখছি ত্রাণের যে সামগ্রী এখানে আয়োজন করা হয়েছে। আগামীকালকের গন্তব্য কোথায়, আগামীকাল কোথায় যেতে চলেছে? আগামীকাল আমাদের হাওড়া জেলার ঝিকিরা এলাকা একবারে প্লাবিত, সেখানে মানুষ খুব দুরবস্থার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ আমরা এর আগে আমরাগড়ি এলাকাতে দিয়েছি, আমতা 2 নম্বর ব্লকে দিয়েছি, আরও বিভিন্ন এলাকা দিয়েছি। গত পরশুদিন আমরা খানাকুল থানা সামতা মাদ্রাসার অন্তর্গত আশেপাশে যে এলাকাগুলো প্লাবিত ছিল সেই এলাকায় ত্রাণ দিয়েছি। আগামীকাল ইনশাআল্লাহ হাওড়া জেলার ঝিকিরা এলাকায় এই ত্রাণ আমরা বিতরণ করব এবং এই ত্রাণটা আমরা মুসলিম জাতির জন্য নয়, সর্বধর্মের মানুষের জন্য, মুসলমান হোক মুসলিম হোক হিন্দু ভাইরা হোক, তারাও আমাদের ভাই, তারা আমাদের বোন, তারাও কষ্টের মধ্যে আছে। আগামীকাল সকালে আমরা রওনা দেবো, আপনারা দোয়া করবেন। এবং আমি আবেদন জানাবো যে যে এলাকায় এইরকম প্লাবিত এলাকা হয়ে আছে সে এলাকায় সকলে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং সকলকে আমরা ত্রাণ দিয়ে সহযোগিতা করি। আর আমি আপিল করব, আবেদন জানাবো, এখনও যদি কোনো এলাকা প্লাবিত হয়ে থাকে, মানুষ চলাচল না করতে পারে, বসবাসের জায়গা যদি তাদের না থাকে বা খাদ্যের কোনো সুব্যবস্থা না থাকে, আমাদের নাম্বারে তারা যোগাযোগ করুক। ইনশাআল্লাহ আমরা সাধ্যমতো চেষ্টা করব এবং সে এলাকা আমরা পর্যবেক্ষণ করব, করে দেখে এসে আমরা সেইখানে সাহায্যের হাত বাড়াবো ইনশাআল্লাহ। যে ওখানকার পরিস্থিতি কেমন, যেখানে আপনারা কালকে যেতে চলেছেন সেখানের পরিস্থিতি কেমন? সেখানের পরিস্থিতি পুরো এলাকা ডুবে গিয়েছিল, এখন পানি একটু কমেছে, কিন্তু এলাকার মানুষ খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। না খাওয়ার সুব্যবস্থা আছে, না লাইনগুলো সেগুলো সব ডুবে গেছে, খুব খারাপ পরিস্থিতির মধ্যে তারা আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজিংয়ের কাজ চলছে। তো এখানে বয়স্ক মানুষ থেকে শুরু করে ইয়াং জেনারেশনের ছাত্ররাও এখানে কাজ করছে। শুধু তাই নয়, তার সাথে এখানে মাসুম একটা বাচ্চা, সেও এই আজকের এই ত্রাণ সামগ্রী প্যাকেজিংয়ের কাজে সামিল হয়েছেন। দর্শক, এখন আপনাদের সামনে কথা বলবেন উলুবেড়িয়া জামে মসজিদের সম্পাদক সাহেব মোহাম্মদ শাহনাজ সাহেব, তিনি কিছু বলবেন। ও বন্যা দুর্গত মানুষদের জন্য আপনি কি বলবেন, কি বার্তা দিতে চান সাধারণ মানুষকে? আলহামদুলিল্লাহ, আমাদের উলুবেড়িয়া জামে মসজিদ এবং উলুবেড়িয়া জামে মসজিদের মুফতিটা উনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়ে যে এর আগে উনি আমতায় গিয়েছিলেন, তার নিয়ে আবার তারপরে খানাকুলে গিয়েছিলেন। অসহায় মানুষের পাশে থাকার জন্য উনি চেষ্টা করেছেন, দায়িত্ব নিয়েছেন। আমাদের উলুবেড়িয়াবাসীকে উনি বলেছেন, উলুবেড়িয়াবাসী ওনারকে সাপোর্ট করেছেন, ওনার পাশে দাঁড়িয়েছেন। আমাদের গ্রামের সিনিয়ররা, আমাদের কাকা, ছোটো ভাইয়েরা, দাদারা, আমাদের এখানে যারা আছে মেহনত করছে, এরা সকলে মিলে সাপোর্ট করে ওনার নেতৃত্বে আবার গতকাল সকালে আমরা ঝিগড়াতে ত্রাণ নিয়ে যাওয়া হবে। অসহায় মানুষ যারা আছে, যারা আছে ওখানে যদি কোনো দুঃস্থ মানুষ থাকে, আমাদের নলেজে থাকলে আমরা আরও ওদের পাশে থাকার চেষ্টা করব।